অতর্কিত ক্যাডারানি এই পথে যাইতে এখানে ভোলা লালমোহনের দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি বাজারে 25টি দোকান, দুটি রাজনৈতিক ও নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে হামলাকারীরা। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। টালাটা ভাঙ্গা আমার মালামাল ঘরের ভিতরে যা ছিল উন্নত মানের সব মালামাল তারা নিয়ে গেছে এবং টাকা ছিল 10,000 টাকা নগদ ক্যাশ ছিল, খালি বিকাশ থেকে উঠেছি, ওই টাকাটা নিয়ে গেছে। আমরা তো আতঙ্কিতর মধ্যে আছি। আমাদের এখানে কালকে 8:30টার দিকে কাশেম সাহেবের সন্ত্রাসী বাহিনী আসছে আমাদের অফিসটা ভাঙলো। প্রথমে অফিসটা ভাঙার পরে এই বাজারে 15-20টা ঘর ভাঙছে। ভাঙার পরে এরা এক দফা চলে গেছে। তৃতীয় দফা আবার আসা রাত্রে 10টার দিকে, তখন তারা লুট করি মালামাল, অর্থাৎ 11টার দিকে তখন মালামাল নিয়ে গেছে। দুই দফা ফিরেছে, দুইটা গাড়ি নিয়ে গেছে, একটা ফুরি ফেলছে আর দুইটারে ভাঙচুর করছে এই কাশ্মীর বাজারে। আমাদের অপরাধ হলো কাশ্মীর বাজারে বারোয়ানি লোক আমরা রিমন ভাই নির্বাচন করি যে চশমা মার্কা, আমরা তালা মার্কা কেন করি না, সে তালা মার্কা সাপোর্ট করে, এটা হলো আমাদের অপরাধ। আর এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে। এই ঘটনায় ইউনিয়ন পরিষদ সদস্য সহ 2 জনকে আটক করেছে পুলিশ। রাস্তা জুড়ে আগুনে পরিয়ে দেওয়া মালামালাট ছিটিয়ে দেওয়া হয়েছে ছাই। দোকানগুলোতে কুপিয়ে তছনছ করা ও লুটপাটের চিহ্ন। হতবাক ব্যবসায়ীরা। যারা করে এরা আইসা আবার এই গদুয়া যা আছে সব ভাঙচুর করছে। এই আর গাড়ি আছিল 2টা, এগুলা পড়ছে। আমরা আতঙ্কর মাঝে আছি, বলার মতো না। আমরা যে ঘরে থেকে বাইরে হবো এরকম কোনো আমার কোনো সিকিউরিটি নেই। আমরা কোথায় যাব? সাধারণ মানুষ এখন কোথায় যাবে? ভাই আমাদের এখানে উপজেলা নির্বাচন চলমান থানায়, তো ওই টালাপাত্তি একজন, আমাদের সানগ্লাস রিমন ভাই একজন। এখানে 2টা গ্রুপ আমরা রিমন ভাই বাছে নিচ্ছি, রিমন ভাই দল করে। এখানে তো 2টা গ্রুপ, যাতে 2জনের 2টা দল থাকতেই পারে, এমন না তো একজনের মাথা একজনের ব্যাপারটা হবে। আমরা 2জনের 2টা দল করি। তারপরে আমি একটা গাড়ি নিয়ে বাজার থেকে আমি আসছি। এই জায়গায় আসার পরে আমি এই জায়গায় দাঁড়াচ্ছি। দাঁড়ানোর পরে ওই থেকে আন্দারের থেকে নর্মাল 50 জন লোক আপনি লাঠি ছোড়া ধামা নিয়ে বগে নিয়ে আমাদের দৌড়ান দিচ্ছে। দৌড়ানোর লাগে আমরা ওদিকে পলাই গেছি। আমার গাড়িটার এই জায়গায় ভাঙচুর করে আমাদের দোকান পাটিয়া করে এই দোকানটা লুট করছে, ওই দোকানটা লুট করছে, ওইখানে একটা ফার্মেসি আছে, এই দোকানটায় লুট করছে। শুক্রবার রাতে লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান রিমন, চশমা প্রতীক ও জাকির হোসেন পঞ্চায়েতের তালা প্রতীক সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। দফায় দফায় চলা এই সংঘর্ষ চলে রাত 2টা পর্যন্ত। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। দল পক্ষ নাই, কোনো ইয়াতে নাই। আমরা হইলাম নিরীহ লোক, আমরা ব্যবসাদার করি, কোনো রকম চলে ফিরি খাই। ইয়াতে আমাদের দোকানে লুটপাট করে সব নিয়ে গেছে। 8টা ঘর, সাইডটা হইলো শাটারের আর সাইডটা হইলো কাঠের। এই ঘরগুলি কাশ্মীর লোকজন ভাঙচুর করছে। এখানে যে পরিস্থিতি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে আমরা ব্যবসায়ীরা আমরা অসহায় অবস্থায়, আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের আজকে ক্ষতিগ্রস্ত। এখানে 2টা প্রার্থী আছে, আপনার তালা এবং চশমা। ইতিপূর্বে তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর এই রাজনৈতিক প্রতিহিংসায় আজকে আমরা এই ব্যবসায়ীরা আমরা ক্ষতিগ্রস্ত। আপনারা জানেন যে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে এখানে 2টা পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে আপনার দরিদ্র যেগুলো দোকানদার আছে তাদের দোকানের ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারপর খবর পাওয়ার পর আমরা তৎক্ষণাৎ অফিসার ইনচার্জ স্যারের নেতৃত্বে এখানে একটা টিম এখানে আসি এবং আপনার স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তারপর উভয় পক্ষে এখানে আমরা আসার পরে পরিস্থিতি শান্ত হয়, তখন আমরা কাউকে এখানে উপস্থিত পাইনি। তারপরে আমরা সকালে আর একটা টিম আসি এখানে। সকালে আসার পর আমরা এখানে স্থায়ীভাবে অবস্থান করতেছি, যাতে ভবিষ্যতে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা এখানে আছি এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনার থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। তারা থানায় যে লিখিত অভিযোগ জানানোর পরে যদি মামলাযোগ্য, এটা অবশ্যই মামলাযোগ্য ঘটনা, জানানোর পরে তারপর সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা সর্বদা তৎপর আছি এখানে ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এজন্য আমরা এখানে অবস্থান করছি।